গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল থেকেই পুরো বৃষ্টি হয়ে চারপাশ দেখো একদম ভিজে আছে। প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন। আর হাজব্যান্ড সকাল সকাল এসেছিল, ফ্রিজে মাছ রাখা ছিল, তো এসে মাছটা নিয়ে গেল। আর এদিকে আমি আলু আর কোয়াশ ভাজা করছিলাম। আর এদিকে হলো একবারই সোমবার দিয়ে আজকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার ডাল রান্না হচ্ছে। তুমি সকালবেলা ভাত খাচ্ছ? আমি আর কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। তাই ভাত খাও। রুটি তো খাবা না, আমরা তো রুটি খেলাম, তুমি তো রুটি খাচ্ছ না, তাই ভাত খাও। সবটা খাবা পেট ভরে। হ্যাঁ, তুমি কি খাচ্ছ বলে দাও? আলু ভাজা, ঘি, ভাত, ডিম পোচ। তাই কেমন হয়েছে? ডাটা আছে এখনো? হ্যাঁ, টেস্টি। একা হাতে খাবা? হ্যাঁ। বাহ, কাল। তো ওদিকে আমি, মা, আমরা সবাই রুটি খেয়েছি, কলা রুটি, চা খেয়েছি। কিন্তু আমার মেয়ে তো রুটি খেলোই না আজকে। তো ওর মর্জি, কোনো দিন খায়, কোনো দিন আবার রুটি খায় না। তো আজকে সকাল থেকে কিছুই খায়নি। তারপরে ভাত হলো, তো ও আলু ভাজা দিয়ে তো দেখলেই ভাত খাচ্ছে, ডিম পোচ দিয়ে। আর এদিকে আমি রান্না করছিলাম, তো ডালটা আমার হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আর এখানে করছি মাছের তেল বেগুন দিয়ে। তো অল্প একটু মাথা ছিল, তো এটা দিয়ে আর আলাদা কি করব, তো ভাবলাম এই মাছের তেলের মধ্যেই মাথাটা ভেজে নিয়ে তারপরে এভাবে ভেঙে আর কি দিয়ে দিই। তো এইভাবেই আর কি করলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেমন কিছু দেইনি। তো এই দেখো মাছের তেল বেগুন দিয়ে হয়ে গেছে। আর এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর ডালটা প্রেশার কুকারে আছে, এখনও নামাইনি। তো তারপরে আমার রান্না কমপ্লিট। এবার মা আবার রান্না করবে। তো এখানে মা করবে হচ্ছে পুঁই শাক আর হলো মাছের ঝোল। তো মাছটা আনা হয়েছিল দুই বাড়ির জন্যই। তো আমার হাজব্যান্ড এই সকালে এসে দেখলেই ওই বাড়ির মাছটা নিয়ে গেল। তো মাসি করে দেবে মাছের ঝোলটা, আর আমাদের বাড়ির মাছের ঝোলটা এদিকে মা করছে। তো দেখো হয়ে গেছে মাছের ঝোল। তো তারপরে আমরা রেডি হয়ে যে বের হচ্ছি। তো এই দেখো যাচ্ছি। এদিকে বৃষ্টি, গতকালকে ভেবেছিলাম যাব, তো হলো না বৃষ্টির জন্য। তো আজকে সেই জন্য আর বিকেলের ওয়েট করলাম না, 12টার দিকে আর কি বেরিয়ে পড়েছি তিনজন মিলে। তো যাচ্ছি হলো আমাদের লাটাগুড়ি বাজারে, তো একটা স্পেশাল জিনিস আনতে। তো কি আনবো চলো গিয়ে ওখানেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে টোটোতে যাব, বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠলাম, তিনজনেই যাচ্ছি, কারণ একা গেলে হবে না, দুজন গেলে গিয়ে আর কি পছন্দের একটা ব্যাপার আছে। তো সেই জন্যই আর কি আমরা একসাথেই যাচ্ছি। তো এই যে দেখো আমাদের হলো লাটাগুড়ি ফরেস্ট এলাকা, ভীষণ ভালো লাগে আমাদের লাটাগুড়ি জায়গাটা। তো তারপরে দেখো চলে এসেছি গণেশদার দোকানে। তো গণেশদার দোকানে তো এর আগেও গিয়েছিলাম। ওই দাদার হচ্ছে এখানে ফার্নিচারের দোকানও আছে, আর সাথে দেখো এখানে হলো জামা কাপড়ের দোকান, যেটা আমাদের লাটাগুড়ির আর কি সবথেকে বড় দোকান। তো সব রকম জিনিস রাখে, মানে সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের, বড়দের, তারপরে মেয়েদের, ছেলেদের, সব রকমের ভ্যারাইটিস জিনিস রাখে। তো আমরা ওখানে চলে এসেছি। তো ওই দাদা হচ্ছে মাল নামাচ্ছিল। তো আমাদেরকে ওই প্রথমে ফার্নিচারের দোকানে গেলাম, তো ওখান থেকে তারপরে আবার ওদের একজন কাকু আর কি ওখানে কাজ করে, তো সেই কাকু আবার ডেকে নিয়ে আসলো যে এই দোকানে আসো। তো এই দোকানে এই ভেতর দিয়ে দেখো, গলির ভেতর দিয়ে, এটা হচ্ছে ওদের গোডাউন, যেখানে আর কি মালপত্রগুলো রাখে। তো ওখানে গিয়ে মানে দাঁড়াতে বললো, ওখানে দেখতে বললো জিনিসগুলো। তো এই যে গোডাউনে চলে এসেছি, প্রচুর সুন্দর সুন্দর জিনিস। তো আমার যে আলমারিটা ঘরের, তো সেই আলমারিটাও কিন্তু এখান থেকেই নেওয়া। তারপরে আমার ওয়াশিং মেশিন, তারপরে আমার খাট, এগুলো সব ওখান থেকে, মানে এই দোকান থেকেই কিন্তু কেনা। আর এখন আরও নতুন নতুন অনেক ধরনের মাল এসেছে। তো দেখো আলমারির ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর তারপরে এই যে বাচ্চাদের একটা স্টাডি টেবিল, ভীষণ সুন্দর, আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ঘরে আমাদের রাখার জায়গা নেই এই মুহূর্তে, তো এখন নিতে পারবো না। তো পরবর্তীতে যদি হয় তখন নেব। আর এদিকে প্রচুর সোফা সেট, বাচ্চাদের পড়ার টেবিল, সাথে হচ্ছে কাচের টেবিল, তারপরে আলমারি, খাট, সব রকমের ফার্নিচার আছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, সব রকমের ফার্নিচার আছে।
তো ভালো লাগে, বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে আর কি। এখন তো কোনোটাই সেরকম নিব না এগুলো, তো এমনি দেখছি। ওই দাদা আর কি ওয়েট করতে বললো, তো এখানে এসে ওয়েট করছিলাম। তো ভাবলাম যে দাঁড়িয়ে থেকে কি করব, চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর শ্বেত পাথরের সিংহাসনটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট কিন্তু সুন্দর। তারপর ওই সব থেকে আমরা এখানে আবার চলে এসেছি। এখানে দেখো প্রচুর জামা কাপড় ঝুলিয়ে রেখেছে। আমরা নর্মালি ইমার্জেন্সিতে কিনতে হলে লাটাগুড়ির এই দোকান থেকে কিনি, আর নয়তো বাইরে যদি যাই তখন বাইরে থেকে আনি, তবে লাটাগুড়ির মধ্যে কিনলে কিন্তু এখান থেকেই নেই। তো এই দেখো প্রচুর নাইটি ঝুলিয়ে রেখেছে, টপ প্যান্ট, তো সব কিছুই আছে, সব কিছু। তো আমরা তারপরে বসে একটুখানি ওয়েট করছিলাম। ওই দাদা আর কি মাল এসেছে বললো, তো গাড়ি থেকে নামাচ্ছিল, তো আমাদের একটুখানি বসতে বললো। তো তারপরে দেখো আবার চলে এসেছি। তো ওখানে যে দোলনাটা লাগানো ভীষণ পছন্দ হয়েছিল আমার দোলনা, আর আমার দোলনা জিনিসটা খুব ভালো লাগে। তো দেখে তারপরে এই যে দাদার বাড়িতে আর কি ডাকলো, কারণ হচ্ছে বাড়ির মধ্যেই ওই যেটা নেব আর কি সেই জিনিসটা বাড়িতেই আছে। তো নেব হলো একটা খাট, স্টিলের খাট। তো এখানে অনেক রকমের ভ্যারাইটিস খাট ছিল, তো এখানে আমাদেরকে ডাকলো। তো এখানে গিয়ে আর কি পছন্দ করছিলাম কোনটা নেব। তা আমরা সিম্পল একটা স্টিলের খাট নেব, অত বেশি মানে দামের মধ্যে নেব না, কারণ ইমার্জেন্সিতে নেব, তো একটু কমের মধ্যেই নেব। আর ডবল খাট লাগবে না, সিঙ্গেল খাট হলেই চলবে। যদিও যেই খাটটা পরে নেওয়া হয়েছে সেটা কিন্তু দুজনে শোয়া যাবে এরকম আর কি। তো এইদিকে দেখো ওরা খাট উঠাচ্ছে, আর উপর দিয়ে একটা বানর হেঁটে যাচ্ছিলো। এদিকে প্রচুর বানর, গাছের উপরে আরেকটা বসেছিল, তো তোমাদেরকে একটু দেখালাম। আর তারপরে আমার মেয়েকেও দেখালাম যে ওই দেখো গাছের উপরে বানর বসে আছে। তো তারপরে ও টোটো ডেকে নিয়ে এসেছে। ওদিকে আমাদের বিল করা হয়ে গেছে। তো খাটটা আমরা ইনস্টলমেন্টেই নিয়েছি, তো এটার দাম পড়েছে 5,800 টাকা। তারপরে ও টোটো ডেকে নিয়ে এসেছে। তো ওই টোটোর যে কাকু, ওরা দুজন মিলে, আমার হাজব্যান্ড দুজন মিলে আর কি খাটের ইয়েটাকে আর কি প্লাইটা আর খাটের স্ট্যান্ডগুলোকে এই উপরে আর কি টোটোর উপরের মধ্যে উঠিয়ে বেঁধে নেবে। অনেকগুলো ছিল, সেগুলো হলো পিছন সাইডে গদি সেট করা। তো আমি যে খাটটা এখান থেকে আগে আর কি আমার মা দিয়েছিল, তো সেই খাটটা ওরকম বিশাল বড় সাইজের গদি সেট করা, কিন্তু এখানেও একার জন্য লাগবে, তো নর্মাল আর কি সিম্পলের মধ্যেই নেওয়া হয়েছে। তো ওটা নিয়ে ওদেরকে টোটো করে ওরা চলে গেছে বাড়িতে, কারণ খাটটা নামানোর ব্যাপার আছে। তারপর আমি একটু প্রেশার চেক করলাম, করে তারপরে দেখো আবার চলে এসেছি। এখানে দুটো বেডশিট নেব, কারণ নতুন খাট নেওয়া হয়েছে, একটা নতুন বেড কভার নিতেই হবে খাটের ওপর আর কি পাতার জন্য। তো পুরনো বেড কভার আছে, তো একটু কীরকম হয়ে গেছে, তো ভাবলাম দুটো বেড কভার নেই। পরে পছন্দ করে দুটো নিয়েছি। তো নিয়ে তারপরে চলে এসেছি হলো দোকানে জিনিস নিতে। তো বেশ কয়েকদিন থেকে আসবো বলেও আর বৃষ্টির জন্য আসতেই পারছিলাম না, তো অনেক কিছু শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একবারে আসবো যখন, তো একবারে সব কিছু নিয়ে যাব। তো এখানেও দোকানে খুব ভিড় ছিল, এখানে মানে হোলসেল দোকান, এখান থেকে সবাই জিনিসপত্র নেয়। তো তারপরে একটু ফাঁকা হওয়ার পর আমি জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এসে তারপরে স্নান করলাম, খাওয়া দাওয়া করে এখন বাজে হলো বিকেল 4টা। তো দেখো সব কিছু নিয়ে এসেছি, তো এগুলো এবার দোকানে সাজাবো। আর এইদিকে দেখো দুটো বেড কভার এনেছি, তো লাল আর পিঙ্কের ওপরই এনেছি বেড কভারগুলো। এটা হাজব্যান্ডের জন্য এনেছি হলো একটা কফি, আর ওই বাড়ির চাল এনেছি। তো দোকানে যে জিনিসগুলো এনেছি তো সেগুলো সব সাজানো হয়ে গেছে। তো দেখো এদিকে বিড়ির প্যাকেট, খৈনির প্যাকেট, বিস্কুট, সুজি, মোমবাতি, ছোট দুধ বিক্রির জন্য, বড় দুধগুলো এনেছি চা বানানোর জন্য। এদিকে বিস্কুটের প্যাকেট, সোয়াবিন, 1 টাকা দামের মটরের প্যাকেট, চিপস, তো অনেক কিছুই নতুনত্ব জিনিস এনে দোকানকে আবার নতুন করে সাজিয়েছি। হাই ফ্রেন্ড, আমি আজকে মনার বাড়ি যাচ্ছি। চলো চলো দিয়ে আসি, বাড়ি যাচ্ছে, তোকে দিয়ে আসবো এখন, চলো। এদিকে দেখো কারেন্টের লোক এসেছে কারেন্ট ঠিক করতে। লাইট নাই দুদিন থেকে, আর কবে এসেছে? লাগবে না, না খুঁজতে পাই না, কোথায় পড়লো, সব পাইছি আমি, থাকো। তো এই কয়দিনের ঝড় বৃষ্টিতে আমার কাকার বাড়িতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো বড় বড় কাঁঠালগুলো গাছ ভেঙে পড়ে গেছে, আম গাছ ওদের টিনের চালের উপর পড়েছে আর কি, টিনের ক্ষতি হয়েছে, টিনগুলো ভেঙে গেছে। 2-3 দিন থেকে ওদের বাড়িতে আর কি লাইট ছিল না, তো সেইটাই আর কি পিসি গল্প করছিল। তারপরে কারেন্টের লোক এসে আজকে কারেন্ট ঠিক হচ্ছে। তো ওইদিকে মেয়েকে দিয়ে তারপরে দেখো এই বাড়িতে এসেছি। তো এখানে এই যে খাটটা সেট করা হচ্ছে, ওই আমাদের পাশের গ্যারেজের একজন কাকুকে ডেকে এনেছিল, তো ওরা দুজনে মিলে
আমার হাজব্যান্ড আর ওই কাকু দুজনে মিলে আর কি খাটটা সেট করছে। তো এই খাটগুলো একটু সেট করা ঝামেলা, তো দুজনে মিলে করেছে, অসুবিধে হয়নি। তারপরে খাটটাকে নিয়ে এইদিকে একদম ওই বিছানার পাশাপাশি করে লাগিয়েছে, কারণ তাহলে ফ্যানের হাওয়া পাওয়া যাবে দুটো খাটেই। তো সেইভাবেই আর কি খাটটাকে সেট করেছে। আর এদিকের গদিটা আর কি মানে বড় খাটের গদি, আমাদের আগের পুরনো খাটটার গদি। তো সেই জন্য গদিটা বিশাল বড়। এই খাটে আর কি মানে অনেকটা বড় হয়ে গেছে, লম্বালম্বি সাইজে বড় হয়নি, কিন্তু পাথালার দিক দিয়ে আর কি বড় হয়ে গেছে। তো সেই জন্য এরকম ওরা গদি ধরে কিছুতেই নিতে পারছিল না, গদিটা এতটা ভারী। তো যাই হোক, পরে আমিও একটু হেল্প করেছি। তো আমরা তিনজনে মিলে গদিটাকে টেনে দিয়েছি। আর গদিটা বিশাল ভারী ছিল। তো পরে তো প্রথমে ভেবেছিল গদিটা গুটিয়ে রাখবে, তো তারপরে গুটিয়ে রাখলে খুব বাজে লাগছিল দেখে দুই সাইডেই আর কি গদিটাকে ঝুলিয়ে দিয়েছে। তাতে আর কি দেখতে খারাপ লাগছিল না, তাতে ভালো লাগছিল। তো এইভাবে দেখো দুই সাইডে ঝুলিয়েছে। আর পাশের খাটটাকেও একটুখানি টেনে দিয়েছে, তাতে এদিকে একটু জায়গা হয়েছে, ওঠানামা করতে সুবিধা হয়েছে। ওই খাটে তো আমার শাশুড়ি মা থাকে, আর এই খাটে হাজব্যান্ড থাকবে। আর তারপরে আমি যে চাদরটা এনেছিলাম, তো সেই চাদরটা আমরা দুজনে মিলে পেতে দিচ্ছিলাম ভালো করে। ও প্রথমে পাতছিল, তো ও আবার ভালো করে পাততে পারছিল না দেখে আমি পরে ভালো করে আর কি পেতে দিলাম। আর আমি সিঙ্গেল চাদরই এনেছি, পিলো সেটগুলো আনিনি। পিলো সেটগুলোর দাম ছিল আরও বেশি, তো ওগুলো আনিনি। আমার ঘরে হচ্ছে পিলো কাভার ছিল, তো সেখান থেকে একটা কাভার এনে দেখো ওর বালিশের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো পুরনো যে বেড কাভার ওটা তুলে রেখেছি, ওটা কালকে মাসি ধুয়ে দেবে। তো এই দেখো বিছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো দারুণ সুন্দর লাগছে, এতদিন অনেকটাই কষ্ট করেছিল। তো যাই হোক, ফাইনালি আজকে থেকে বিছানায় শুতে পারবে। আর এখন তাছাড়া বর্ষাকাল, তো নিচের মধ্যে মাটির মধ্যে শুলে আর কি ভয় লাগে, ব্যাঙ তারপরে পোকামাকড় অনেক কিছুই ঘোরে। তো গ্রামের বাড়ি, তার মধ্যে বুঝতেই পারছো, তো সেই জন্যই নিচে শোয়াটা একটু রিস্কি, সেই জন্যই কিন্তু খাটটার ব্যবস্থা করা হয়েছে। আর পাশের ঘরে একটা রশি টাঙিয়ে দিয়েছি, তো রশিটার মধ্যে যত ভেজা কাপড় সেগুলো মেলা হয়েছে। আর তারপরে দেখো ও বিছানার মধ্যে শুয়ে পড়েছে, তো আমিও একটু ওর পাশে গিয়ে শুয়ে দেখছি, বেশ ভালো লাগছে, নতুন খাট বলে কথা। তো শুয়ে আমরা আবার একটুখানি ফটো তুললাম আর কি। তো তারপরে একটুখানি খাটের মধ্যে বসেছিলাম। তো মেয়ে নেই, ও গেছে ওই বাড়ি, তো ও তো এখন দেখতে পেলো না। ওকে তো আমি রাত্রিবেলা আবার দেখাতে নিয়ে আসবো, আর ও যদি জানে এখন খাট সেট হয়ে গেছে, ও তো মাথা খারাপ করে দেবে যাবো বলে। তো এখন ও গেছে ওই বাড়িতে। যাই হোক, তারপরে ওই গল্প করছিলাম বসে বসে। সব কিছুই হবে, একটু টাইম লাগবে, একবারে তো সব কিছু সম্ভব না, আস্তে আস্তে সব কিছুই হবে। একজনের আন্দাজের খাট, কিন্তু এটা বেশ বড় সড়ো, দুজনের কিন্তু এখানে আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা এখনই শেষ করব, কিন্তু পরে আর ভিডিওটা শেষ করিনি, কারণ মেয়ে দেখবে না সেটা কি হয়। তো ও পিসির বাড়ি থেকে এসে দেখো চলে এসেছে খাট দেখতে। তো দেখতে এসে তো একদম শুয়ে বেশ আরাম করছিল, ওরও বেশ পছন্দ হয়েছে। আর এখান থেকে দেওয়ালটাও ধরা যাচ্ছে, খুব খুশি হয়েছে। বাচ্চা মানুষ তো, নতুন কিছু দেখলে তো খুশি হবে। আমরা বড়রাই কতটা এক্সাইটেড, কতটা আনন্দ খুশি হয়েছি আর কি। তো ও তো ছোটো মানুষ, ওর তো আরও বেশি আনন্দ হবে। তো ওর খুব আনন্দ হয়েছিল, তো ও বিছানার মধ্যে বসে বসে খেলা করছিল। তো তারপরে আমিও ওর সাথে একটুখানি গিয়ে বসলাম। আর আজকে রাত্রিবেলা আবার ওই বাড়িতে মাসি আসেনি, মাসি হাজব্যান্ডকে নিয়ে যেন কোথায় বললো, ডাক্তারের কাছে মনে হয় গেছে বললো। তো মাসি আসেনি, তো রাতের খাবারও বানানো হয়নি। তো তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে শাশুড়ি মাকে খাবার বেড়ে দিয়েছিলাম, তো মা খাচ্ছিল। আমি ওই তরকারি নিয়ে গেছিলাম, তরকারি দিলাম, তো ওদিকে মা খাচ্ছিল, আর এদিকে দেখো মেয়ে দুষ্টামি করছে। তো তারপরে হাজব্যান্ড বললো যে ওর ভাতটা আর কি ও বেড়ে নেবে। তো তারপরে রাত হয়ে গেছিলো বলে আমরাও আর কি বাড়িতে চলে আসলাম, আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো খাটটা কেমন লেগেছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।